হ্যালো ভিউয়ার্স, দিস ইজ শুভন ইসলাম ফ্রম মিস্টার টেক ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আর আজকে স্পেশালি একটু বেশি পরিমাণে ভালো, কারণ আপনারা হয়তো সবাই জানেন যে মিস্টার টেক বাংলা ইউটিউব চ্যানেলটিতে অলরেডি 40,000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। আর এই 40,000 সাবস্ক্রাইবারের পিছনে কিন্তু সবকিছু হচ্ছে আপনাদের অবদান। আপনাদের ছাড়া কিন্তু মূলত আমার চ্যানেলটিতে 40,000 সাবস্ক্রাইবার হতো না। তো হচ্ছে 40,000 সাবস্ক্রাইবার বলতে কিন্তু আমি 40,000 মানুষেরই একদম মন থেকে ভালোবাসা পেয়েছি। এটি হচ্ছে আমার জীবনের সব থেকে একটি বড় পাওয়া। তো আমি চাই ফেব্রুয়ারি মাসের মধ্যে যেন আমার চ্যানেলটিতে 50,000 সাবস্ক্রাইবার হয়ে যায়। সবাই দোয়া করবেন এবং কি আপনারা যেভাবে পাশে ছিলেন ঠিক সেইভাবে আপনারা যেন পাশে থাকেন, এই প্রত্যাশা আমি করি। আর স্পেশালি যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমি অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। তো এখন কথা বলবো মূলত ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে একটি আনবক্সিং ভিডিও। আপনারা আমার টেবিলে হচ্ছে এই বক্সটি দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে। আজকে হচ্ছে ক্যাননের হচ্ছে একটি প্রাইম লেন্সের ভিডিও, যে লেন্সটি হচ্ছে 50mm, যার অ্যাপারচার হচ্ছে 1.8 অ্যাপারচার। তো এই লেন্সটি হচ্ছে মূলত কাদের জন্য? এই লেন্সটি হচ্ছে মূলত যারা প্রফেশনাল ভিডিওগ্রাফার বা হচ্ছে যারা প্রফেশনাল ফটোগ্রাফার, মূলত তাদের জন্যই। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের বা হচ্ছে বিশ্বের বাইরে বেশিরভাগ ইউটিউবাররাই কিন্তু হচ্ছে এই 50mm লেন্সটি ব্যবহার করে কিন্তু তারা ভিডিও শুট করে থাকে। কিন্তু হচ্ছে আমি এর আগে হচ্ছে যে লেন্সটি ইউজ করতাম সেটি হলো 1855, যেটি হচ্ছে ক্যাননের কিট লেন্স এবং কি ক্যাননের সবচেয়ে কম দামি একটি লেন্স। তো এখন থেকে ইনশাআল্লাহ আমি হচ্ছে এই 50mm লেন্সটি দ্বারা হচ্ছে ভিডিও করব। তো বেশি কথা না বলে এখন হচ্ছে আমি আজকের ভিডিওর আনবক্সিং এ চলে যাব। আর আরেকটি কথা হচ্ছে আজকের ভিডিওটি আমাদের স্পন্সর করেছেন ডিজিটাল শপ। আপনারা যারা নতুন ক্যামেরা কিনতে চান বা ক্যামেরা অ্যাক্সেসরিজ কিনতে চান তারা হচ্ছে বসুন্ধরা শপিং মলে গিয়ে হচ্ছে তাদের শোরুমটা হচ্ছে আপনারা ভিজিট করতে পারেন। আমি হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশনে তাদের শোরুমের অ্যাড্রেস দিয়ে দিব। আপনারা চাইলে তাদের শোরুমে গিয়ে এ টু জেড মানে ক্যামেরা যত অ্যাক্সেসরিজ থাকে সবকিছু হচ্ছে আপনারা ট্রায়াল দিয়ে দেখতে পারেন। আর যদি আপনাদের মন চায় তাহলে আপনারা কিনে নিতে পারেন। আশা করি বাজেট ভালো পাবেন। তো যাই হোক, আনবক্সিং ভিডিও করার আগে একটি কথা বলে নিচ্ছি, তাহলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলটি যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ hit the subscribe button and press the bell icon. তো সবাইকে ওয়েলকাম ব্যাক। তো হচ্ছে ইন্ট্রোর পরে চলে আসলাম আনবক্সিং এ। তো এটি হচ্ছে 50mm এর লেন্স, যার অ্যাপারচার হচ্ছে আপনারা একটু দেখে নেন। এটি হচ্ছে EF 50mm এর লেন্স এবং এর অ্যাপারচার হচ্ছে 1.8। এই লেন্সটির মাধ্যমে যদি আপনারা ভিডিও করেন বা হচ্ছে আপনারা যদি কোনো ছবি তোলেন তাহলে কিন্তু হচ্ছে একদম পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটি কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে আপনার ব্লার হয়ে যাবে। তো হচ্ছে একটি কথা মাথায় রাখবেন, আপনি যত ছোট লেন্স কিনতে যাবেন তত বেশি প্রাইস কিন্তু, কেমন? তো আরেকটি কথা হচ্ছে আমি কিন্তু কখনো হচ্ছে কোনো প্রোডাক্টের দাম বলি না। কি কারণে দাম বলি না এই নিয়ে হচ্ছে আরেকটি ভিডিও আসবে খুবই শীঘ্রই, যে কি কারণে আমি প্রোডাক্টের দাম বলি না। তো আজকের প্রোডাক্টটির হচ্ছে আমি দাম বলতেছি না, আপনারা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে এই লেন্সটির দাম আপনারা জেনে নেবেন। আর হচ্ছে এই লেন্সটির সাথে আমি নিয়েছিলাম লেন্সের হচ্ছে একটি ফিল্টার, মানে লেন্সের সামনের গ্লাসটিকে প্রোটেক্ট করার জন্য হচ্ছে একটি লেন্স ফিল্টার, যেটি হচ্ছে বেস্ট কোয়ালিটির একটি ফিল্টার। এবং কি 50mm লেন্সের হচ্ছে একটি ক্যামেরা হুড। তো আমি প্রথমে হুডটা আনবক্সিং করব, আমি আপনাদেরকে একটু দেখাই। তো এটি হচ্ছে ক্যামেরা হুড। তো এটাকে কিন্তু হচ্ছে ক্যামেরা হুড বলা হয়ে থাকে। এটি হচ্ছে লেন্সের সামনে লাগানো হয় যাতে কোনো আলোর প্রতিফলন না হয়। আর অনেকগুলো কারণ আছে, নিয়ে আমি পরবর্তীতে কোনো একটি ভিডিওতে হচ্ছে আপনি ডিসকাস করে দিব। তো এটি হচ্ছে লেন্সের হুড, আমি একটু পরে হচ্ছে লেন্সের সাথে লাগাই হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। আর এই হুডটির মডেল নাম্বারটি হচ্ছে ES68। আমি আবারও বলছি এই হুডটির মডেল নাম্বার হচ্ছে EX68। তো আমি হচ্ছে হুডটা রেখে দিচ্ছি। তো এবারে আসবো হচ্ছে আমার ফিল্টারে। তো ফিল্টার আমার আগে থেকে লাগানো রয়েছে, সুতরাং আমি হচ্ছে ফিল্টারটা হচ্ছে খুলে লাগিয়ে দেখাচ্ছি না, আমি লেন্স থেকে আপনাদেরকে লাগিয়ে দেখাবো। তো এটি হচ্ছে লেন্সের যে ফিল্টার রয়েছে, এটি হচ্ছে লেন্সের ফিল্টার। আর এই ফিল্টারের কোয়ালিটি কিন্তু অনেক ভালো, আপনারা কিন্তু বাজারে অনেক ধরনের ফিল্টার পাবেন। তো এই ফিল্টারটা কিন্তু হচ্ছে পিছনে লেখা রয়েছে মেড ইন জাপান। আমি আপনাদেরকে একটু বলছি, ফিল্টারের নামটা হচ্ছে হোয়া প্রো 1 ডিজিটাল ফিল্টার, হোয়া প্রো 1 ডিজিটাল ফিল্টার। আর এটার যে হচ্ছে মডেল নাম্বার একটি টোকেন নাম্বার দেওয়া রয়েছে উপরে, এটি হচ্ছে 49। আপনারা কেনার সময় অবশ্যই দেখে নেবেন, এই সাইডটাতে লেখা থাকবে 49 এবং কি হচ্ছে নাম হচ্ছে হোয়া প্রো 1 ডিজিটাল ফিল্টার। তো যাই হোক, এই ছিল হচ্ছে ফিল্টার। এটি হচ্ছে মানে ফিল্টারের কোয়ালিটিটা অনেক ভালো। ফিল্টার অনেক প্রকার রয়েছে, আপনারা এই ফিল্টারটা নেওয়া ট্রাই করবেন আপনারা যারা লেন্সটি কিনবেন আর কি। তো এবার আসবো আমরা আমাদের মেইন যে প্রোডাক্টটি রয়েছে, যে লেন্সটি রয়েছে সেটি আমরা এখন আনবক্সিং করব। আমি তার আগে একটু দেখিয়ে দিচ্ছি, এই সাইডে লেখা রয়েছে ক্যানন, আপনারা একটু দেখে নেবেন। এবং কি একদম পিছন সাইডে হচ্ছে EF 50mm এবং কি অ্যাপারচার 1.8 STM। এটি কিন্তু হচ্ছে একটি STM লেন্স। দেন হচ্ছে উপর দিকে হচ্ছে ক্যানন, আর হচ্ছে সামনের দিকে সিরিয়াল নাম্বার এই সেই মানে অনেক কিছু দেওয়া রয়েছে। যাই হোক, তো এখন হচ্ছে আমি বক্সটি খুলবো।
এটি হচ্ছে কিন্তু লেন্স, কেমন? এটি হচ্ছে আপনার 50mm এর যে লেন্সটা রয়েছে, এটি কিন্তু হচ্ছে 50mm এর সেই লেন্সটি। আর এর ভিডিও কোয়ালিটি এবং কি ফটো কোয়ালিটি কিন্তু অনেক পরিমাণে ভালো। আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা যারা প্রাইম লেন্স কিনতে যান তাদের জন্য বেস্ট সাজেস্ট হচ্ছে মানে মিডল বাজেটের মধ্যে এই 50mm। তো আপনারা যারা হচ্ছে এই 50mm লেন্স সম্পর্কে জানেন বা হচ্ছে আপনারা যারা 50mm লেন্সটি ব্যবহার করেন তারা কিন্তু মানে আগে থেকে জানেন যে আসলে এর কোয়ালিটিটা কেমন, স্পেশালি হচ্ছে এই লেন্সের যে হচ্ছে ভিডিও কোয়ালিটি বা হচ্ছে ফটো কোয়ালিটি। তো হচ্ছে এটার এই লেন্সের হচ্ছে ফটো কোয়ালিটি ভিডিও কোয়ালিটি নিয়ে হচ্ছে আমি আরো একটি হচ্ছে মানে ভিডিও করব পরবর্তীতে। আজকে হচ্ছে যেহেতু আনবক্সিং ভিডিও ছিল, আমি শুধুমাত্র আনবক্সিংটাই করলাম। তো এই হচ্ছে লেন্সের হচ্ছে এই সাইডে হচ্ছে আপনার এই যে লেন্স ক্যাপটা খোলার পরে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন একটু আগে যে ফিল্টারের কথা বললাম, এটা হচ্ছে আমার লেন্সের মধ্যে হচ্ছে লাগানো রয়েছে আগে থেকেই। তো লেন্সের মধ্যে হচ্ছে লাগানো রয়েছে আগে থেকে। তো এটি হচ্ছে লেন্স ফিল্টার এবং এটা হচ্ছে আমার লেন্স। আর এই ফিল্টারটা যদি আমি লাগাই তাহলে হচ্ছে ভিতরে কোনো প্রকার ময়লা যাবে না বা হচ্ছে মানে যদি কোনো কিছুর সাথে আমার লেন্সটি যদি বাড়িয়ে খায় তাহলে কিন্তু হচ্ছে আমার লেন্সের কোনো প্রকার সমস্যা হবে না। যত ঝামেলা সবে ফিল্টারের উপর দিয়ে যাবে, কেমন? তো এখন হচ্ছে আমি আমার ফিল্টারটি লাগিয়ে নিচ্ছি। তো আপনারা হচ্ছে ফিল্টারটা মানে যখন লাগাবেন একদম কিন্তু টাইট করে লাগাবেন না, পরবর্তীতে কিন্তু আপনার খুলতে সমস্যা হবে, আপনি কিন্তু খুলতে পারবেন না। সুতরাং হচ্ছে আপনি লাগানোর পরে হালকা একটু হচ্ছে টাইট দিবেন, এরপরে আপনি হচ্ছে মানে খোলার আবার একটু ট্রাই করে দেখবেন যে এটা আসলে খোলা যায় কিনা। কারণ হচ্ছে একটা লেন্সে যখন একটা ফিল্টার অনেকদিন পরিমাণ লাগানো থাকে আশেপাশে কিন্তু অনেক পরিমাণ হচ্ছে ময়লা আবর্জনা গিয়ে হচ্ছে কিন্তু আপনি পরবর্তীতে হচ্ছে ফিল্টারটা খোলা যায় না। সুতরাং তখন হচ্ছে আপনার লেন্সের প্রবলেম হয় বা হচ্ছে ফিল্টারটাকে আপনাকে ভেঙে ফেলতে হবে, কেমন? আর এই সাইডে হচ্ছে এই সাইডটা খুলে আপনি আপনার ক্যামেরার সাথে কানেক্ট করে নেবেন। তো আমরা হচ্ছে এখন আমাদের ক্যামেরার সাথে কানেক্ট করে নিব এবং কি সিম্পল হচ্ছে একটি ভিডিও শট দেখবো যে আসলে আমার এই 1855 লেন্সের হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি কেমন এবং কি হচ্ছে আমার এই 50mm এর ভিডিও কোয়ালিটি কেমন। ওকে, তো চলুন তাহলে হচ্ছে এর ভিডিও কোয়ালিটিটি এখন টেস্ট করা যাক। এটি হচ্ছে 50mm লেন্সের হচ্ছে ভিডিও টেস্ট। আসলে আমি জানতে পারতেছি না বা হচ্ছে বুঝতে পারতেছি না কি পরিমাণ আসলে ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে ওখানে, কারণ আমার থেকে কিন্তু লেন্স অনেক বেশি দূরে, আমার থেকে কিন্তু হচ্ছে ক্যামেরা অনেক বেশি দূরে। তারপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাথা অর্ধেক নাই, মাথা কাটা গিয়েছে। তো জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে একটু হচ্ছে ভিডিও কোয়ালিটিটা দেখানোর জন্যই মূলত এই ভিডিও টেস্টটুকু হচ্ছে করা। তো হচ্ছে খুব শীঘ্রই আমি একটি ভিডিও করে দেব যে ভিডিওটি থাকবে হচ্ছে এই লেন্সের ভিডিও টেস্ট এবং কি এই লেন্সেরই হচ্ছে ফটো টেস্ট। আপনারা হচ্ছে সেই ভিডিওটি যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো এই ছিল মোটামুটি ভিডিও টেস্ট। কিছুই করার নাই, ক্যামেরা আমার থেকে অনেক দূরে, কথা শুনতে পাচ্ছেন কিনা আমি তাও জানি না। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, ভিডিওতে কমেন্টস করবেন এবং কি অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।